আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত সাংবাদিক ও সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি। আজকের অনুষ্ঠানে রয়েছেন বিশিষ্ট শিল্পী শ্রী সৈকত মিত্র, শিল্পী মিতা চ্যাটার্জি, আবির চ্যাটার্জি, অনির্বাণ মিত্র, মেঘমিতা মিত্র, আন্তর্জাতিক শিল্পী অনুরাধা মুখার্জি, শ্রদ্ধেয় সুব্রত ঘোষাল মহাশয়, যিনি কবি, শিল্পী, গীতিকার এবং সুরকার, এবং সঞ্চালনায় রয়েছি আমি শ্রীমতী সোমা চক্রবর্তী। এই মুহূর্তটি আমাদের সকলের কাছে একটি পরম আনন্দের মুহূর্ত। প্রথিতযশা শিল্পীবৃন্দ আমাদের মঞ্চে একসাথে উপস্থিত হয়েছেন। বাদিক থেকে যদি গণনা করা যায়, প্রথমেই রয়েছেন একজন নৃত্য জগতের প্রবাদ প্রতিম শিল্পী, যার পরবর্তীতে নৃত্য প্রদর্শনী আমরা দেখব, তখনই আমরা সবকিছু জানতে পারবো। তারপরেই রয়েছেন দিদি নিজেই, তারপরে রয়েছেন, তাকে আর আমাদের নতুন করে বলার কিছু নেই, তারপর রয়েছেন সুব্রত দা, একটু আগেই আপনারা দেখলেন, এবং সর্বশেষে আবির চ্যাটার্জি দাদা, যার কথা আপনারা সকলেই জানেন এবং চেনেন। মেঘমিতা দিদি, যাকে আমরা নৃত্যের জগতে একজন অনবদ্য নৃত্যশিল্পী হিসাবে চিনি, তিনি রয়েছেন আজ আমাদের মধ্যে। নমস্কার দর্শক বন্ধু, আপনাদের সামনে আজকের এই রকম এক পূর্ণ দিনে, পূর্ণক্ষণে সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করছে আপনাদের কাছের মানুষ অনির্বাণ মিত্র। তাকে আপনারা আশীর্বাদ করুন, সে সুন্দর করে একটা গান আপনাদেরকে শোনাবে। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এ সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা, সুর বেলা
যার খোঁজে শাখায় শাখায়, সবাই তো দেবতার পরশ দেখায়। তোমার আশিসে ধন্য হলাম, তোমার আশিসে আমি ধন্য হলাম। এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। সঙ্গীতের কোনো বয়স হয় না, শিল্পের কোনো বয়স হয় না, এবং শিল্পীরও কোনো বয়স হয় না। তাই সম্পূর্ণভাবে মনের জোর, গলার জোর এবং নিজের সাধনার জোরে আমাদের সকলের সামনে আজকে শিল্পীকে উপস্থাপনা করছি। প্রথম হাতে খড়ি হয়েছিল তবলা শিক্ষক হিরু গাঙ্গুলির কাছে। 2 বছর পর নিজের একটি মিউজিশিয়ান গ্রুপ তৈরি করেন। তারপর ফিল্ম জগতের সঙ্গে তার ওঠা বসা শুরু হয়। আর এত সুন্দর একটি মানুষ, যার মন এত সুন্দর, তিনি তো ধাপে ধাপে এগিয়ে যাবেনই। এরপর স্বয়ং উত্তম কুমারের সাথে সোনার খাঁচা, মেম সাহেব, অমানুষ, আলোর ঠিকানা, এই সমস্ত ছবিতে তার আনাগোনা শুরু হয়েছে। এবং আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী শ্রী শ্যামল মিত্রর সঙ্গে তিনি সঙ্গত দেন। আজ আমরা আমাদের মধ্যে আবির বাবুকে পেয়ে গেছি। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত স্যার। একটু জোরে করতালি দিয়ে স্যারকে সম্মান জানাবো আমরা। আজকে আমাদের মধ্যে উনি এসেছেন আমাদের পরম আনন্দের দিন। এমন একজন মানুষকে আমরা আমাদের মধ্যে আজকে পেয়ে গেছি। কিশোর কুমারের জন্ম শতবর্ষে তাকে শ্রদ্ধা নিবেদনের পর্বে আমরা রয়েছি, এবং তার মুখ থেকেই এখন তার কিছু কথা এবং একটি গান আমরা শুনে নেব। আমি প্রথমে আমার হাতে করি হিরু গাঙ্গুলির কাছে তবলা নিয়ে আমি প্রথমে শিক্ষালাভ করি। আমরা তখন ইনস্ট্রুমেন্ট নিয়ে চলে যাই এবং রেকর্ডিংটা আগে হয়ে যায়। আমরা যখন শিল্পী গায় তার পেছনে যে অংশটা সেটা আমরা বাজাই। ধরুন উত্তম কুমার গাছে কে জানে কখনটা, এই যে কে জানে কখনটাটা রেকর্ডিং হয়ে গেছে, এটা হেমন্তও গেয়েছেন। কিন্তু যখন উনি গাইছেন তার পেছনে যে ওটা আমরা এরকম অনেক বই করেছি, অমানুষে শুটিং করেছি, গেছি অনেক বইতে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে মহাল ভুলি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। স্যারের গান আপনাদের কেমন লাগছে সেটা আপনাদের করতালিতেই আমরা বুঝতে পারছি। উনি ওনার পরবর্তী গানে যাচ্ছেন। মূলে কোন মায়া কে গেল কাজ ভাঙানোর দিনের শেষে, দিনের শেষে। স্যারকে যেতে দিতে তো ইচ্ছা করে না, কিন্তু আমরা সময়ের হাতে একদম বাধা। পরবর্তীতে রয়েছেন আরও অনেক গুণী শিল্পীগণ, তাই ওনাকে টাটা জানাতেই হলো। এবং আমাদের সকলের ভালোবাসা এবং ওনার ভবিষ্যৎ যেন সুস্থভাবে সুন্দরভাবে কাটে, এজন্য আমরা সকলেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। গান তা নয়, আজ আমাদের মধ্যে নৃত্যের উপস্থাপনাও রয়েছেন, এবং পরবর্তীতে জাস্ট এর পরেই একটি নাচের অনুষ্ঠান রয়েছে। নৃত্যশিল্পীরা আপনাদের নৃত্যের মূর্ছনায় মাতিয়ে রাখবেন বেশ কিছুক্ষণ। একটু
লাগে একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি। গানের মাঝে আমরা অপূর্ব একটি নৃত্য প্রদর্শনী দেখে নিলাম। যে কথায় ছিলাম, আমাদের সকলের প্রিয় কিশোর কুমার আজ, যার জন্য আমরা যাকে সম্মান জানাতে সবাই আজকে এখানে একত্রিত হয়েছি, তারই কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে এখানে এসেছি। তিনি বহু ভাষায় গান গেয়েছেন, যেমন বাংলা, হিন্দি, মারাঠি, অসমিয়া, গুজরাটি, কন্নড়, ভোজপুরি, মালায়ালাম, উড়িয়া, উর্দু, আরও না জানি কত ভাষা, যেগুলো এখনও আমাদের জানা নেই। তো আর নতুন করে বলার কোনো ভাষা লাগে না। তো এরপরে আমি যাদের ডেকে নেব তারা হলেন উদীয়মান শিল্পী। সঙ্গীত এবং যন্ত্রসঙ্গীত পরিবেশনার মাধ্যমে তারা আমাদের মঞ্চ মুখরিত করবে। তাদের দুজনকে আমি মঞ্চে ডেকে নেব। গিটারে রয়েছে সৌমিত্রী মুখার্জি আর পিয়ানোতে সুপ্রিয় দত্ত। বাজিয়ে শোনাবে সৌমিত্রী, ও একজন উদীয়মান শিল্পী। আশা রাখছি ভবিষ্যতে ও অনেক বড় একজন গিটারিস্ট হবে। অনেক অভিনন্দন, শুভেচ্ছা। অপূর্ব সুন্দর। এই যে এত সুন্দর অনুষ্ঠানটি আমরা আজকে চালিয়ে নিয়ে যাচ্ছি, এই যে ছোট ছোট ছেলেমেয়েরা যারা উদীয়মান শিল্পী, যারা নিজেদের সমস্ত স্কিলগুলোকে নিয়ে, শিল্পগুলোকে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করছে,
তা সবই কিন্তু সম্ভব সেই একটি মানুষের জন্য। তিনি হচ্ছেন আমাদের অনুরাধা মুখার্জি। তাই অনুরাধাদির জন্য সকলে জোরে একটু করতালি দিয়ে তাকে সম্মান জ্ঞাপন করি। অনুরাধাদি, একবার একটু সামনে এসো। আমাদের সকলের প্রিয় দিদি, এবং যার জন্য আজকে আমরা একত্রিত হতে পেরেছি, এত সুন্দর একটি অনুষ্ঠান, একটি মঞ্চকে আমরা পেয়েছি, তার জন্য দিদিকে অনেক অনেক ভালোবাসা। কিছু বলবে? আমার এই প্রোগ্রামটা তো আমার দর্শকবৃন্দ, তারপরে আমার সঙ্গে যারা আছেন, বাজাচ্ছেন মিউজিশিয়ান, সবাই না থাকলে কিন্তু অনুষ্ঠানটা আমার সম্পূর্ণ হতো না। তা আপনারা যে এসছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ, আমার তরফ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত সাংবাদিক ও সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি। আজকের অনুষ্ঠানে রয়েছেন বিশিষ্ট শিল্পী শ্রী সৈকত মিত্র, শিল্পী মিতা চ্যাটার্জি, আবির চ্যাটার্জি, অনির্বাণ মিত্র, মেঘমিতা মিত্র, আন্তর্জাতিক শিল্পী অনুরাধা মুখার্জি, শ্রদ্ধেয় সুব্রত ঘোষাল মহাশয়, যিনি কবি, শিল্পী, গীতিকার এবং সুরকার, এবং সঞ্চালনায় রয়েছি আমি শ্রীমতী সোমা চক্রবর্তী। অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই দিদিকে। এমন অনেক মঞ্চ, এমন সুন্দর অনুষ্ঠান আমরা আরও উপহার পাবো, এমনই আশা রাখি। এরপরে আমরা একটু সমবেত সঙ্গীতের অনুষ্ঠানে যাব। সমবেত সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছেন মেঘমিতা কালচারাল ইনস্টিটিউটের সদস্যরা, এবং আমি যে কে তো তুমি তা বুঝি না, আমি চিরদিন তোমারই তো থাকবো, তুমি আমার আমি তোমার, এ মনে কি আসতে পারো যদি বুঝি না, আমি তোমাকেই বুকে ধরে রাখবো, তুমি আমার আমি তোমার, আমি যে কে তো তুমি তা বুঝি না। प्यार दीवाना होता है, हर खुशी से हर गम से बेगाना होता है, प्यार दीवाना होता है, बस्ताना होता है, हर खुशी से हर गम से बेगाना আমরা পালকিতে বউ চলে যায়, বউ কথা কও, এবং গোল্ড প্রিন্টের শাড়ি, এই যে তিনটে স্পেশাল গান, এই তিনটি গান যখন আমাদের মাথায় আসে তখন কার নাম মাথার মধ্যে ঘুরপাক খায় বলুন তো দেখি, কে বলতে পারবেন? ভেরি গুড, মিতাদি আমাদের মধ্যে হাজির হয়ে গেছেন। মিতাদি এখন অপেক্ষা করছেন, এবং আমরাও সকলে মিতাদির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের খুব প্রিয় মানুষ, খুব ভালো মানুষ, এবং ওনার কণ্ঠের জাদু চারিদিকে যে কিভাবে ছড়িয়ে পড়েছে সে আমরা সকলেই জানি। তাই বেশি দেরি করব না, তার আগে মিতাদির আগমনের আগে সুপ্রতিম ঘোষ আরেকজন উদীয়মান শিল্পী, ওর কণ্ঠে আমরা দু একখানি গান একটু শুনে নেব। कुछ सी बात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ सी बात हो गई, एक अजनबी
আমি অরিন্দম দিদির দাকে গানের ডাকছি। মূর্ছনায় চারদিকটা একেবারে যেন অন্য রকম হয়ে গেল। অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ দিদিকে। এবার একটা ডুয়েট গান শুনে নেব। হলো আমার স্বপ্ন যে সত্যি 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 হলো মন তো একদমই ভরলো না, সেটা আমার মতো আপনাদেরও সকলের একই মত তো না, একদম মন ভরেনি। কিন্তু কিছু করার নেই, কারণ টাইম তো আস্তে আস্তে এগিয়ে চলেছে। তাই এই পরবর্তীতে আমি যাকে ডেকে নেব, আপনারা বুঝতেই পারছেন কার কথা বলছি। কিছুক্ষণ আগে আমি এমন কিছু গানের কথা বলেছিলাম, আপনারা কিন্তু ধরতে পেরে গেছেন তিনি কে। সেই স্বনামধন্যা গায়িকা, আমাদের সকলের প্রিয় শ্রীমতী মিতা চ্যাটার্জি মহাশয়া আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। দিদিকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের মঞ্চে। আমাদের মঞ্চ অলংকৃত করুন দিদি। আপনার সুমধুর কণ্ঠ বহুদিন ধরে আমাদের মুখরিত করে রেখেছে। আসুন। এক ঝাঁক গুণী শিল্পী আজ আমাদের মাঝখানে। আমরা শ্রীমতী চ্যাটার্জিকে এখন সংবর্ধনা জ্ঞাপন করব। অনুরাধাদি ওনাকে উত্তরীয় পরিয়ে দিলেন। অপূর্ব সুন্দর একটি মুহূর্ত। খুব সুন্দর একটি অনুভূতি সকলের মধ্যেই হচ্ছে, এতজন তারকা একসাথে একই মঞ্চে। কিছুক্ষণ আগে আমরা অনুরাধাদির কণ্ঠে মাতোয়ারা হয়েছিলাম। এবার মিতাদির কাছেও আমাদের ছোট্ট একটি অনুরোধ থাকবে, দিদি আমাদের জন্য যদি একটু কিছু গেয়ে শোনান। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। চিরদিনই